তো দেখো প্রথম কোশ্চেনে কি আছে, একটা কোশ্চেন বলছে যাদবপাটিয়া কোন রাজ্যের একটি জনপ্রিয় চিত্রকর্ম। এটার অ্যান্সার হয়ে যাবে ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড তোমরা দেখতে পাচ্ছ ডিতে আছে ঝাড়খণ্ড। আচ্ছা, পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি। মধুবনী পেন্টিং কোন রাজ্যের একটি জনপ্রিয় চিত্রকর্ম। আমরা সকলে জানি এটা খুব কমন একটা কোশ্চেন, মধুবনী পেন্টিং বিহারে খুব ফেমাস, তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে বিহার। পরবর্তী কোশ্চেন, পৈতকার পেন্টিং স্টাইল কোন রাজ্যে জনপ্রিয়। পৈতকার এটাও ঝাড়খণ্ডের একটি জনপ্রিয় পেন্টিং স্টাইল, তো অপশান নাম্বার ডি এখানে হয়ে যাচ্ছে। পরবর্তী কোশ্চেন 4 নাম্বার কি বলছে, ওয়ার্লি পেন্টিং স্টাইল কোন রাজ্যে জনপ্রিয়। এটাও খুব কমন একটা কোশ্চেন। ওয়ার্লি পেন্টিং আমরা জানি এটা মহারাষ্ট্রে খুব ফেমাস, তাহলে অপশান নাম্বার বি মহারাষ্ট্র হয়ে যাচ্ছে। এই পেন্টিং স্টাইলের একটা বৈশিষ্ট্য হচ্ছে এখানে ত্রিভুজ আকারের কয়েকটা চিত্র দিয়ে এই ওয়ার্লি পেন্টিংটা অঙ্কন করা হয়। এইরকম ত্রিভুজ আকারের মানুষ এইরকমভাবে চিত্রটা থাকে, তাহলে ওয়ার্লি হয়ে গেল মহারাষ্ট্র। পরবর্তী কোশ্চেনে আসছি, 5 নাম্বার কোশ্চেন কি বলছে, থানকা পেন্টিং স্টাইল কোন রাজ্যে জনপ্রিয়। থানকা পেন্টিং স্টাইল এটা আপনারা মনে রাখবেন, তোমরা মনে রাখবে সিকিম এটা সিকিম হচ্ছে। এবং এই থানকা পেন্টিং স্টাইল এটা কোন ভগবানকে উদ্দেশ্য করে এই ছবিটা আঁকা হয়, যদি এইরকম কোশ্চেনটা আপনারা পান তাহলে এটা হয়ে যাবে ভগবান বুদ্ধ। সিকিমে আপনারা জানেন যে বৌদ্ধ ধর্ম খুব ফেমাস, তাহলে এটার অ্যান্সার হয়ে যাচ্ছে থানকা পেন্টিং স্টাইল, এটা সিকিম এবং বুদ্ধ ধর্মের সাথে এটা রিলেটেড। তাহলে পরবর্তী কোশ্চেনে আসছি। পরবর্তী কোশ্চেন 6 নাম্বার কোশ্চেন কি বলছে, কাজলি পেন্টিং কোন রাজ্যে জনপ্রিয়। কাজলি পেন্টিং এটা হচ্ছে চোখের কাজল, আপনারা জানেন কালো রঙের হয়। কাজলি পেন্টিং এটা অন্য কোনো রং ব্যবহার করা হয় না, এটা শুধুমাত্র কালো রং দিয়ে এই পেন্টিংটা আঁকা হয়। এটা কাজলি পেন্টিং, এটা রাজস্থান হবে সঠিক, রাজস্থান। কাজলি পেন্টিং হয়ে যাচ্ছে রাজস্থান। পরবর্তী কোশ্চেন, ভারতের মোনালিসা নামে পরিচিত। ভারতের মোনালিসা নামে পরিচিত মনে রাখবেন বানিথানি পেন্টিং, এটাও রাজস্থানের একটা পেন্টিং। এই পেন্টিংটা বানিথানি, যদি কোশ্চেনটা এরকম পান যে মোনালিসা, ভারতের মোনালিসা কাকে বলা হয়, তাহলে উত্তর হবে বানিথানি। আবার যদি এরকম বলা হয় যে বানিথানি পেন্টিং কোথায় ফেমাস, তাহলে কিন্তু অ্যান্সার হবে রাজস্থান। পরবর্তী কোশ্চেন দেখুন কি বলছে, বানিথানি কোন রাজ্যের জনপ্রিয় চিত্রকর্ম। তাহলে এক্ষুনি আমরা জানলাম যে বানিথানি হচ্ছে রাজস্থানের। যদি রাজস্থানের ব্র্যাকেটে লেখা আছে রাজস্থানের স্পেসিফিক জায়গার নাম দেয় তাহলে কিষানগড়, তাহলে অপশান নাম্বার সি রাজস্থান, বানিথানি রাজস্থান। পরবর্তী কোশ্চেন, কোনটি সাপের চিত্রকর্ম নামে পরিচিত। সাপের চিত্রকর্ম এটা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী যে রাজ্য আছে বিহারে মঞ্জুসা আর্ট, মনে রাখবেন মঞ্জুসা আর্ট হচ্ছে সাপের চিত্রকর্মের জন্য বিখ্যাত, স্নেক পেন্টিং বলা হয়। তো আমাদের যে বেহুলা লক্ষিন্দরের কাহিনী, মা মনসা বেহুলা লক্ষিন্দর, সেটার সাথে এটা রিলেটেড অনেকটা, ওই জন্য এটাকে বলা হয় সাপের চিত্রকর্ম, মঞ্জুসা আর্ট। মনে রাখবেন সাপের চিত্রকর্মের সাথে পরিচিত মঞ্জুসা আর্ট। 10 নম্বর কোশ্চেন, কোসা সিল্ক কোন রাজ্যে জনপ্রিয়। এটার অ্যান্সার হয়ে যাবে ছত্তিশগড়। জাতকের কাহিনী চিত্রিত আছে, অপশানগুলো দেখুন, রাবণ ছায়া কেভ, অজন্তা কেভ, যোগীমারা কেভ, ইলোরা কেভ। তো অজন্তা ইলোরা কেভ তো মহারাষ্ট্রে আছে, আমরা সকলে জানি। আর যোগীমারা কেভ হচ্ছে আমাদের মধ্যপ্রদেশে আছে, আর রাবণ ছায়া কেভ হচ্ছে ওড়িশাতে আছে। মনে রাখবেন এগুলো সব মুরাল আর্ট পেন্টিংয়ের জন্য বিখ্যাত। মুরাল আর্ট মানে হচ্ছে ওই যে আমাদের বিভিন্ন রকম প্রাচীনকালে যে গুহাগুলো আছে সেই গুহাগুলোর দেওয়ালে যে ছবিগুলো আমরা পাই সেগুলোকে বলা হয় মুরাল আর্ট পেন্টিং। বা ছাদের সিলিংয়ে যে ছবি আঁকা থাকে সেগুলোও মুরাল আর্টের মধ্যে পড়ে। তাহলে এই যে অজন্তা এবং ইলোরার যে গুহা যে চিত্র, এগুলো হচ্ছে মুরাল আর্ট, মনে রাখবেন। আর জাতকের কাহিনী এটা হচ্ছে অজন্তা গুহার মধ্যে 29টা মোট গুহা আছে, এবং সেই 29টা গুহার মধ্যে আমরা জাতকের কাহিনী এবং বৌদ্ধ ধর্মের সাথে এটা রিলেটেড।
তাহলে অপশান নাম্বার বি হয়ে গেল সঠিক। পরবর্তী কোশ্চেন বিতে আছে রাবণ ছায়া কেভ পেন্টিং কোন রাজ্যে অবস্থিত? রাবণ ছায়া কেভ এক্ষুনি বললাম যে ওড়িশাতে খুব ফেমাস, মানে ওড়িশাতে এটা আছে রাবণ ছায়া কেভ। পরবর্তী কোশ্চেন কলমকারী আর্ট পেন্টিং কোন রাজ্যে জনপ্রিয়? কলমকারী এটা অনেকেই জানেন, অনেকটা কমন এটা কোশ্চেনটা। এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশে কলমকারী আর্ট। পরবর্তী কোশ্চেন কোন ভারতীয় সূচিকর্ম শৈলী আয়নার কাজের জন্য সুপরিচিত? এটার অ্যান্সার, ডাইরেক্ট অ্যান্সার বলে দিচ্ছি, এটা হচ্ছে গোটা এমব্রয়ডারি, মানে সূচিকর্ম মানে সূচের যে কাজ, যে গোটা এমব্রয়ডারি, সূচের কাজ, এটা হচ্ছে আয়নার কাজের জন্য সুপরিচিত। গোটা এমব্রয়ডারি মনে রাখবেন এটা। পট্টচিত্র কোন রাজ্যের ঐতিহ্যবাহী চিত্রকর্ম? পট্টচিত্র আর পটচিত্র দুটো হয়। পট্টচিত্র হচ্ছে আমাদের পার্শ্ববর্তী রাজ্য উড়িষ্যা, সেখানে খুব ফেমাস। এবং জগন্নাথ দেবের যে কাহিনী, জগন্নাথ দেবের কাহিনী আমরা এখান থেকে জানতে পারি। জগন্নাথ দেব উড়িষ্যার জগন্নাথ মন্দির, সেটা হচ্ছে এই পট্টচিত্রের মধ্যে প্রদর্শন করা হয়। আর আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে যে একটা আছে একই রকম নাম, সেটা হচ্ছে পটচিত্র। এটা উড়িয়া ভাষায় সেটাকেই বলা হচ্ছে পট্টচিত্র। আমাদের যে পটচিত্র সেখানে মা দুর্গা, কালী, এইসব দেবদেবীর ছবি নিয়ে এবং সেখানে কবিতার আকারে তাদের করা থাকে, সেটা হচ্ছে পটচিত্র। পশ্চিমবঙ্গ হলে হচ্ছে পটচিত্র আর উড়িষ্যা হলে হবে পট্টচিত্র, এইটুকু মনে রাখলেই হবে। পরবর্তী কোশ্চেন কালো ঘোড়া চিত্রকর্মটি কার? খুব ফেমাস একটা ছবি, সেটা কালো ঘোড়া, ইংরেজিতে ব্ল্যাক হর্স। এটা পরীক্ষায় কোশ্চেনটা খুব দেয়। অপশানগুলো দেখুন, প্রেম বিহারী নারায়ণ রায়জাদা। আপনারা বলবেন এই প্রেম বিহারী নারায়ণ রায়জাদা ইনি কে ছিলেন? আর তারপরের অপশান যামিনী রায়, অবনীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর। এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে যামিনী রায়, অপশান নাম্বার বি, কালো ঘোড়া যামিনী রায়, মনে রাখবেন। পরবর্তী কোশ্চেন বিখ্যাত ভারত মাতা চিত্রকর্মটি কার? ভারত মাতা হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুর, অপশান নাম্বার সি। আচ্ছা, মুঘল সময়ের প্রথম চিত্রকর্ম কোনটি? এটা মনে রাখবেন হামজানামা, অপশান নাম্বার ডি। রাজস্থানের বিখ্যাত ব্লক পেন্টিং কী নামে পরিচিত? ব্লক পেন্টিং কীরকম আপনারা অনেকে জানবেন যে বিভিন্ন রকম ছাপাখানায় আগেকার দিনে কী হতো, কাঠের একটা ব্লক থাকতো, সেই ব্লকে বিভিন্ন রকম ফুল, বিভিন্ন রকম লেটার দিয়ে বিভিন্ন রকম নাম এরকম লেখা থাকতো এবং সেগুলো কালিতে ডুবিয়ে পেপারের উপরে ছাপ দেওয়া হতো, সেইটাকে বলা হচ্ছে ব্লক পেন্টিং। এখনও অনেক জায়গায় শাড়ি ফাড়ি ছাপানোর ক্ষেত্রে এই রকম টেকনোলজি ব্যবহার করা হয়, মানে আগেকার দিনে এইভাবেই হতো আর কি। তো সেই ব্লক পেন্টিং, এটা একটা নাম আছে, এটা রাজস্থানের একটা পেন্টিং এবং এর নাম হচ্ছে বাগুন আর্ট, অপশান নাম্বার সি, বাগুন আর্ট। ব্লক পেন্টিং বি, ব্লক বাগুন, মনে রাখবেন, ব্লক পেন্টিং বাগুন আর্ট। আচ্ছা, 20 নম্বরে কি বলছে, 20 কোশ্চেন টিকুলি আর্ট পেন্টিং কোন রাজ্যে জনপ্রিয়? টিকুলি আর্ট এটা হচ্ছে বিহার, অপশান নাম্বার এ। এবারে টিকুলি আর্ট এটা কিভাবে রিলেটেড করবেন, যে দেখবেন মহিলারা মাথায় টিপ পরে, তো সেই টিপের আকারে কার্ডবোর্ডকে গোল করে ছোট্ট গোল আকারে কেটে তার মধ্যে বিভিন্ন রকম ছবি টবি আঁকা হয়, এটাকে বলছে টিকুলি আর্ট, মানে টিপের মতো দেখতে। পরবর্তী কোশ্চেন 21 নম্বর কোশ্চেন কি বলছে, পাটনা কলম আর্ট পেন্টিং কোন রাজ্যে জনপ্রিয়? পাটনা শুনেই আপনারা বুঝতে পারছেন, পাটনা যেখানে অবস্থিত সেই জেলাতেই, সেই রাজ্যেই হবে। পাটনা বিহারে অবস্থিত, তাই বিহারে হয়ে যাচ্ছে এটার সঠিক অ্যান্সার। পরবর্তী কোশ্চেন যোগীমারা কেভ কোন রাজ্যে অবস্থিত? এটা কিছুক্ষণ আগে আমি ডিসকাস করছিলাম, যোগীমারা কেভ, এটা আপনারা মনে রাখবেন, এটা মধ্যপ্রদেশে অবস্থিত, অপশান নাম্বার এ। তারপরে কি বলছে, ইলোরার কৈলাসনাথের মন্দির কাকে উৎসর্গ করা হয়েছে? তাহলে এটা মনে রাখবেন ভগবান শিবকে উৎসর্গ করা হয়েছে, ভগবান শিব, অপশান নাম্বার সি। পরবর্তী কোশ্চেন
অজন্তার দেওয়ালে কোন ধরনের চিত্রকর্ম পাওয়া যায়, যেটা বলছিলাম মুরাল পেন্টিং, মুঘল পেন্টিং, মধুবনী পেন্টিং, মঞ্জুসা পেন্টিং। মঞ্জুসা পেন্টিং এটা বিহার, এটা হচ্ছে স্নেক পেন্টিং বলে, এটাকে ডিসকাস হয়ে গেছে। মধুবনী পেন্টিংও বিহার। মুঘল পেন্টিং বলে আপাতত কিছু নেই, এটার অপশান নাম্বার এ সঠিক হয়ে যাচ্ছে মুরাল পেন্টিং। মুরাল পেন্টিং মানে হচ্ছে গুহার দেওয়ালে আঁকা পেন্টিংকে বলা হচ্ছে মুরাল পেন্টিং। তাহলে অপশান নাম্বার এ সঠিক হয়ে গেল, অজন্তার দেওয়ালে আমরা মুরাল পেন্টিং পাই। আচ্ছা, বাণীথানি পেন্টিং কোন রাজ্যের জনপ্রিয়? বাণীথানি পেন্টিং কোন রাজ্যের জনপ্রিয় চিত্রকর্ম? এটা ডিসকাস হয়ে গেছে, এটা রাজস্থান হবে। আচ্ছা, পরবর্তী কোশ্চেন, ইলোরার কৈলাসনাথের মন্দির কারা নির্মাণ করেন? এটা খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন, এটা অনেকবার পরীক্ষায় দিয়েছে। এটা হচ্ছে রাষ্ট্রকূট হয়ে যাবে এর সঠিক অ্যান্সার। ইলোরার কৈলাসনাথের মন্দির এটা হচ্ছে মহারাষ্ট্রে অবস্থিত। রাষ্ট্রকূটরা এটা নির্মাণ করেছিলেন, এবং যে রাজা নির্মাণ করেছিলেন সেই কোশ্চেনটাও দেয় যে কোন রাজা ইলোরার কৈলাসনাথের মন্দির নির্মাণ করেছিলেন। এবং এই মন্দিরটার একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা একটা গোটা পাহাড় কেটে তৈরি করা হয়েছিল। পাহাড়টাকে কেটে খোদাই করে মন্দিরের আকার দেওয়া হয়েছে। এটা আপনারা গুগল করে দেখবেন যে আচ্ছা, এটা বলছে যে কোন রাজা যদি বলে, এটার উত্তর হয়ে যাবে প্রথম কৃষ্ণ বা কৃষ্ণ ওয়ান ইলোরার কৈলাসনাথের মন্দির নির্মাণ করেছিলেন। কৃষ্ণ ওয়ান, KRISHNA, কৃষ্ণ ওয়ান। আচ্ছা, পরবর্তী কোশ্চেনে যাই। মহাবলীপুরমের সপ্তরথ মন্দির এটা মানে কারা নির্মাণ করেছিলেন? কোশ্চেনটা এটা, মহাবলীপুরমের সপ্তরথ মন্দির কারা নির্মাণ করেছিলেন? এটার সঠিক উত্তর হয়ে যাবে পল্লবরা নির্মাণ করেছিলেন, অপশান নাম্বার ডি। আচ্ছা, পরবর্তী কোশ্চেনে যাই। কোশ্চেন নাম্বার 28, কাঞ্চিপুরমের কৈলাসনাথের মন্দির কারা নির্মাণ করেছিলেন? এবার দেখুন, কৈলাসনাথের মন্দির দুটো আছে, একটা আছে আমাদের মহারাষ্ট্রে ইলোরার কৈলাসনাথের মন্দির খুব ফেমাস, যেটা বললাম যে পাহাড়, একটা গোটা পাহাড়কে কেটে তৈরি করা হয়েছিল, এবং এটা রাষ্ট্রকূটরা নির্মাণ করেছিলেন, এবং রাষ্ট্রকূট রাজা প্রথম কৃষ্ণ এটা নির্মাণ করেছিলেন। আচ্ছা, এবারে যদি কোশ্চেনটা দেয় যে কাঞ্চিপুরমের কৈলাসনাথের মন্দির এটা কারা নির্মাণ করেছিলেন, এটার উত্তর হয়ে যাবে পল্লবরা নির্মাণ করেছিলেন, অপশান নাম্বার ডি পল্লব। এবং পল্লব রাজা দ্বিতীয় নরসিংহ বর্মন এটা তৈরি করেছিলেন। এবং কাঞ্চিপুরমের কৈলাসনাথের মন্দির এটা হচ্ছে কাঞ্চিপুরম মানে তামিলনাড়ুতে অবস্থিত। পরবর্তী কোশ্চেনে যাই। আচ্ছা, মীনাক্ষী মন্দির কোথায় অবস্থিত? এটা দক্ষিণ ভারতের একটা ফেমাস একটা মন্দির। মীনাক্ষী মন্দিরও তামিলনাড়ুতে অবস্থিত, এবং এটা যদি বলে, এটা অপশান নাম্বার সি তামিলনাড়ু। এবং এটা যদি বলে যে মীনাক্ষী মন্দির কে নির্মাণ করেছিলেন, তাহলে অ্যান্সার হয়ে যাবে কুলশেখরা পান্ডা। হ্যাঁ, আচ্ছা, পরবর্তী কোশ্চেনে যাই। আচ্ছা, লর্ড ভেঙ্কটেশ্বর মন্দির কোথায় অবস্থিত? ভেঙ্কটেশ্বর মন্দির হচ্ছে অন্ধ্রপ্রদেশে অবস্থিত, অপশান নাম্বার বি। এই তিনটে কোশ্চেন খুবই মানে ফেমাস কোশ্চেন, মনে রাখবেন, এগুলো প্রচুর পরীক্ষায় আসে। ভেঙ্কটেশ্বর টেম্পল হচ্ছে অন্ধ্রপ্রদেশ, মীনাক্ষী মন্দির হচ্ছে তামিলনাড়ু, আর একটা মন্দির আছে গোমতেশ্বর টেম্পল, এটা হচ্ছে কর্ণাটক। পরবর্তী কোশ্চেন, গোমতেশ্বর টেম্পল কোথায় অবস্থিত? বলেই দিলাম, কর্ণাটকে আছে, অপশান নাম্বার ডি। তাহলে এই 31টা কোশ্চেন আজকে ডিসকাস করলাম আর্ট অ্যান্ড কালচার থেকে, এবং বিভিন্ন রকম পেন্টিং, এগুলো যেহেতু সিলেবাসে এটা ইনক্লুড করা হয়েছে, খুবই ইম্পর্ট্যান্ট হয়ে যাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। যদি ভালো লাগে এটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর যদি পারেন সাবস্ক্রাইব করবেন।